Hello everyone, welcome to Nayan Sir English class, where you getting English text Bengali meaning of all classes, question and answer, grammar, writing, spoken English classes. So don't forget to subscribe and hit the bell icon so you never miss an update. Let's get started. আজকে আমরা ওয়ার্ড কি শিখব, ঠিক আছে। ওয়ার্ড কি, ওয়ার্ড কাকে বলে এবং কোনগুলো ওয়ার্ড, সেই নিয়ে আজকে আমাদের ক্লাস। ওয়ার্ড যাকে বাংলায় কি বলে, শব্দ। কি বলে, শব্দ, ঠিক আছে। আমরা বাংলায় যাকে বলে শব্দ বা পদ, ইংরেজিতে তাকে বলা হয় ওয়ার্ড। কিছু শব্দ আছে যেগুলি বাংলায় এবং ইংরেজিতে একই রকম হয়, যেমন ধরো ব্যাট, যেমন হচ্ছে ব্যাট, BAT, ব্যাট ইংরেজিতেও ব্যাট আর বাংলাতেও ব্যাট। আর কি আছে সেরকম শব্দ, ব্যাগ, BAG, ব্যাগ। ব্যাগও ইংলিশে ব্যাগ বলা হয়, বাংলাতে আমরা কি বলি, ব্যাগ বা থলি, একই বলি, তাই তো। আর কি আছে, কাপ, CUP, কাপ, এটিও একই অর্থ। চেয়ার, CHAIR, চেয়ার, তাহলে চেয়ারও একই অর্থ। আর কি আছে এরকম, টেবিল, TABLE, টেবিল। আবার কিছু শব্দ আছে যেগুলো বাংলায় এবং ইংরেজিতে আলাদা, যেমন যেমন কি ধরো ক্যাট, CAT, ক্যাট, ক্যাটের অর্থ কি, বিড়াল। যেমন ডগ, DOG, ডগ, ডগ মানে হচ্ছে কুকুর, তাই তো। যেমন ম্যাট, MAT, ম্যাট, ম্যাট মানে মাদুর। যেমন র্যাট, RAT, র্যাট, র্যাট মানে কি, ইঁদুর, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ড। এখন ওয়ার্ড আমরা কাকে বলবো, এ গ্রুপ অফ লেটার্স হ্যাভিং এ মিনিং ইজ কল্ড এ ওয়ার্ড। এ গ্রুপ অফ লেটার্স হ্যাভিং এ মিনিং ইজ কল্ড এ ওয়ার্ড, ঠিক আছে। যেমন ইংরেজিতে কতগুলি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ করে, তাহলে সেই বর্ণ সমষ্টিকে আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। আবার বলছি, ইংরেজিতে কতগুলি লেটার যখন পাশাপাশি বসবে এবং একটি অর্থ প্রকাশ করবে, তখন সেই বর্ণের যে সমষ্টিকে বলা হবে ওয়ার্ড। যেমন ধরো বয়, BOY, বয়, তাহলে বি একটা লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার, ঠিক আছে। এই বি ও ওয়াই তিনটি লেটার যখন পাশাপাশি বসছে এবং একটি অর্থ প্রকাশ করছে, বয় মানে হচ্ছে কি, বালক, তাই তো, তাহলে এটা একটা ওয়ার্ড। আবার ধরো MAN, ম্যান, ম্যান, তাহলে এমও একটা লেটার, এ একটা লেটার, এন একটা লেটার, তাহলে ম্যান মানে কি অর্থ, মানুষ। কিন্তু অর্থ প্রকাশ না করলে ওয়ার্ড হয় না। এগুলো অর্থ প্রকাশ করছে, তাই এগুলো কিন্তু ওয়ার্ড। যখন এগুলো অর্থ প্রকাশ করবে না, তখন কিন্তু সেগুলো ওয়ার্ড হবে না, ঠিক আছে। শুধু লেটার পাশাপাশি বসলে ওয়ার্ড নয়। যেমন ধরো OYB বললে কোনো অর্থ প্রকাশ করছে কি, করছে না। OYB কোনো মানে আছে, মানে নেই, কিন্তু এগুলো লেটার পাশাপাশি বসেছে কিন্তু অর্থ প্রকাশ করছে না, তাই এটা কিন্তু ওয়ার্ড নয়। বোঝা গেছে। রোল অফ ভাওয়েল ইন ওয়ার্ড ফরমেশন, তাহলে ওয়ার্ডের বা শব্দ গঠনে ভাওয়েলের ভূমিকা কি, ওয়ার্ড বা শব্দ গঠনে ভাওয়েল কি কাজ করে বা তার ভূমিকাটা কি। ইংরেজিতে কোনো শব্দ গঠন করতে হলে ভাওয়েলের দরকার, ভাওয়েল না হলে কিন্তু শব্দ গঠন হবে না, তাই তো।
ভাওয়েল ছাড়া শুধু কনসোনেন্ট দিয়ে শব্দ গঠিত হয় না। যেমন ধরো একটা লেটার ভাওয়েল যাকে আর, আর একটা হচ্ছে সরি কনসোনেন্ট আর, আর একটা কনসোনেন্ট টি। এই দুটো কনসোনেন্ট আর আর টি, এই দুটি কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড হয় না, কিন্তু এদের মাঝে যদি ভাওয়েল নিয়ে আসি আমি একটা, ধরো এখানে আমি একটা ভাওয়েল নিয়ে আসলাম এ, তাহলে কি হলো একটা ওয়ার্ড তৈরি হলো আর এ টি র্যাট, তাই তো, যার অর্থ হচ্ছে ইঁদুর। সেই রকম সি আর টি, সি আর টি এই দুটো কনসোনেন্ট দিয়ে কিন্তু কোনো ওয়ার্ড তৈরি হবে না। যখন আমি এর মাঝে ভাওয়েল এ নিয়ে আসবো, যদি ভাওয়েল এ নিয়ে আসি তাহলে কি হয়ে গেল, ক্যাট, একটা ওয়ার্ড হলো, তাই তো। সেরকম আরও অনেক কিছু আছে, যেমন ধরো ডি আর জি, এগুলো দুটো কনসোনেন্ট, কিন্তু তার মাঝে যখন না ভাওয়েল ও আসছে তাহলে এটা ওয়ার্ড হচ্ছে না, তাই তো। ও আসলে তারপরে এখানে ওয়ার্ড হলো ডিওজি ড, ঠিক আছে। যেমন এ এন টি অ্যান্ড, অ্যান্টি, অ্যান্টি কনসোনেন্ট, এই দুটো কনসোনেন্ট দিয়ে কি কোনো ওয়ার্ড হবে, হবে না। যখন আমি তার সামনে ভাওয়েল নিয়ে আসবো এ, তখন কিন্তু এ অ্যান্টি অ্যান্ড হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড মানে কি পিঁপড়ে। সেরকম আরও আছে, ধরো ডবল জি, দুটো কনসোনেন্ট, এই দুটো কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড হবে না, তার সামনে কি আনতে হবে, ই। আর কি কি আছে, সেরকম ও আছে, ধরো ও এক্স, অক্স, কিছু আমি এক্স নিয়ে আসি, হবে কি, হবে না, তার সামনে কি আনতে হবে, ভাওয়েল আনতে হবে, তবে গিয়ে অক্স মানে ষাঁড় হবে, ঠিক আছে। আর কি আছে, পিজি, পি জি, এই দুটো দিয়ে হবে কি, হবে না, তার মাঝে কি আনতে হবে, একটা ভাওয়েল আনতে হবে, আই, তাহলে পি আই জি, পিক মানে শুয়োর হয়েছে। যেমন এইচ এন, এইচ একটা কনসোনেন্ট, এন একটা কনসোনেন্ট, আমি তার সামনে কি আনবো, ভাওয়েল একটা আনবো, কি ই, তাহলে কি এটা একটা ওয়ার্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে। এখন আসছি ওয়াই। এই যে ওয়াই, ওয়াই হচ্ছে ইংরেজিতে বলা হয় কি সেমি ভাওয়েল, ওয়াই কি বলা হয়, সেমি ভাওয়েল বলা হয়। ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল। যার অর্থ হচ্ছে অর্ধ স্বর, তাই কনসোনেন্টের সঙ্গে ওয়াই যোগ করেও কখনো কখনো কিন্তু ওয়ার্ড বা শব্দ তৈরি হয়, কারণ ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল, তাই কিন্তু কনসোনেন্টের সাথে ওয়াই বসে কখনো কখনো শব্দ তৈরি করে দেয়। যেমন ধরো বাই, বি ওয়াই, বাই, বাই মানে কি, বাই মানে হচ্ছে দ্বারা। আর কি হতে পারে, মাই, মাই মানে আমার, এগুলো কিন্তু গঠন করে সেমি ভাওয়েল ওয়াই দিয়ে শব্দ, ঠিক আছে। এখন আসবো আমরা সিলেবেল। সিলেবেল কি না, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে চেষ্টায় আমরা উচ্চারণ করতে পারি বা উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে বলা হয় সিলেবেল। যেমন পেন্সিল, পেন্সিল, পি ই এন সি আই এল, পেন্সিল। এই যে পেন্সিল, এটা আমরা একবারে চেষ্টা করে উচ্চারণ করতে পারি পেন, তাই তো, একবার চেষ্টা আমরা পেন পর্যন্ত উচ্চারণ করতে পারি তো, পেন, তারপরে সিল, পেন্সিল, তাহলে এখানে কটা সিলেবেল থাকছে, দুটো সিলেবেল থাকছে, তাই তো, পেন সিল, সিলেবেল দুটো হচ্ছে। যেমন ধরো ব্যাড, বি এ ডি, এটা কিন্তু একটাই সিলেবেল, কারণ আমরা একবারেই এটা উচ্চারণ করতে পারছি, বি এ ডি, ব্যাড, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা সিলেবেল আছে। যেমন হচ্ছে ধরো এস,
এসটাও কিন্তু একটা সিলেবেল, কারণ আমরা একবারেই এসটা উচ্চারণ করতে পারছি। ধরো ব্যাডলি, BADLY, ব্যাডলি, এখানে কত সিলেবেল আছে বলো তো? এখানে আছে কিন্তু দুটো সিলেবেল, কারণ আগে আমরা প্রথমে কি করছি, ব্যাডলি, তাহলে ব্যাডটা একবার উচ্চারণ করছি আর একবার হচ্ছে লি, তাহলে এখানে দুটো সিলেবেল। ঠিক আছে। আর কি, ব্রাদার, BROTHER, ব্রাদার, এখানে কটা সিলেবেল আছে বলো তো? দুটি সিলেবেল। ঠিক আছে, যেমন একবার আমরা কি করছি BRO আর একবার THER দা, তাহলে এখানেও দুটো সিলেবেল। বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। যে বিউটিফুলে কটা সিলেবেল আছে বলতো? প্রথম আমরা কি উচ্চারণ করছি, বিউটিফুল, বিউ একটা, BEAU একটা সিলেবেল, টি একটা সিলেবেল, আর ফুল একটা সিলেবেল, তাহলে এখানে টোটাল কটা আছে? তিনটা সিলেবেল আছে। ঠিক আছে, বিউটিফুলে তিনটা সিলেবেল আছে। ঠিক আছে। আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা, আমব্রেলা, এখানে কটা আছে? এখানেও তিনটা আছে, তাই তো? প্রথমে কি হচ্ছে আম, তারপরে হচ্ছে ব্রে, তারপরে লা, তাহলে এখানেও কিন্তু তিনটি সিলেবেল আছে। ঠিক আছে, বোঝা গেছে সিলেবেলটা? এখন কিছু একটা ইংরেজিতে সাধারণত ওয়ার্ডের শেষে কি হচ্ছে, আর উচ্চারিত হয় না, তবে তারপরে যদি কোনো ভাওয়েল সাউন্ড আসে তাহলে আর উচ্চারণ হয়। যেমন মাই ফাদার ইজ এ টিচার, এখানে যে টিচার, এই যে আরটা আসছে কেন? কারণ এখানে ভাওয়েল সাউন্ড আসছে বলে আরটা হচ্ছে। ঠিক আছে, অবশ্যই বোঝা গেছে সিলেবেল অ্যান্ড ওয়ার্ড, খুব সোজা জিনিস। থ্যাংক ইউ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। Thank you for watching.